আপনি কি খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়েন? নাকি খাবার খাওয়ার পর চা, কফি এগুলো না খেলে আপনার মাথায় কাজ করে না? এই ছোট, ছোট অভ্যাসগুলো কিন্তু আপনার অজান্তেই হজমের প্রক্রিয়াটিকে নষ্ট করছে বা আপনার হজম শক্তিকে দুর্বল করছে। খাবার শুধু আমরা কি খেলাম সেটা সবসময় গুরুত্বপূর্ণ না। খাবার খাওয়ার পর আমরা কি করি সেটাও কিন্তু সমানভাবে জানা আপনার জন্য জরুরি। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই যে খাবারের পর কোন কাজগুলো একদমই করা উচিত না। খাবার খাওয়ার পর আমরা খুব কমন একটা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে খাবার খাওয়ার পরপরই আমাদের অনেকেরই একটা অভ্যাস থাকে সাথে সাথে শুয়ে পড়া। এটা কিন্তু একদম ভুল একটি অভ্যাস, কারণ এতে আপনার স্টমাক বা পাকস্থলীর যে অ্যাসিডটা আছে সেটা কিন্তু উপরে উঠে আসে, যেটা বুক জ্বালা পোড়া শুরু করে দেয়। কাজেই খাবার খাওয়ার সাথে সাথে কখনোই আপনি শুয়ে পড়বেন না। ২ নম্বর ভুল হচ্ছে অনেকেই যে কাজটি করেন যে খাবার খাওয়ার সাথে সাথে অনেক ভিগোরাস এক্সারসাইজ করা শুরু করেন বা ভারী কাজ করা শুরু করেন। এটাও কিন্তু হজমের প্রক্রিয়াটিকে বাধা দেয় এবং পেটে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। কাজেই খাবার খাওয়ার সাথে সাথে কখনোই খুব ভিগোরাস এক্সারসাইজ করবেন না বা ভারী এক্সারসাইজ করবেন না। আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে খাবার খাওয়ার পর আপনি 10 থেকে 15 মিনিট একটু হেঁটে নিতে পারেন, একদম হালকা হাঁটা। সেটা কিন্তু উল্টো আপনার হজম প্রক্রিয়াটিকে ভালো করবে। ৩ নম্বর একটা ভুল হচ্ছে যে অনেকেরই একটা অভ্যাস থাকে খাবার খাওয়ার সাথে সাথেই বা খাবার খাওয়ার পরে একটা সিগারেট ধরানো বা ধূমপান করা। এটাও কিন্তু আপনার স্টমাকের অ্যাসিডকে বাড়িয়ে দিতে পারে এবং যাতে আপনার পেটেরও ক্ষতি হতে পারে। কাজেই এই অভ্যাস থাকলে সেটাও পরিত্যাগ করার চেষ্টা করুন। ৪ নম্বর ভুল হচ্ছে যে আমরা অনেকেই খাবার খাওয়ার সাথে সাথে খুব ঠান্ডা পানি বা বরফ জাতীয় পানীয় খেতে পছন্দ করি। এগুলো আপনার হজমের এনজাইমের যে কাজ, সেই কাজটাকে কিন্তু ধীর করে দেয়। হজমের এনজাইমগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তাই খাবার খাওয়ার সাথে সাথে অনেক বেশি ঠান্ডা পানি বা বরফ জাতীয় কোনো পানি খাওয়ার অভ্যাস থাকলে সেটা আজই ছেড়ে দিন। আপনি খাবার খাওয়ার পরে যে পানিটা খাবেন অবশ্যই সেটাকে নর্মাল টেম্পারেচারে হতে হবে, সেটাই আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। এরপরে ৫ নম্বর ভুল আমরা অনেকেই করে থাকি, সেটা হচ্ছে যে খাবার খাওয়ার সাথে সাথে আমাদের অনেকেরই চা বা কফি খাওয়ার একটা হ্যাবিট থাকে। এটাতে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার শরীরের আয়রন ঠিকমতো কিন্তু শোষিত হয় না। কাজেই খাবার খাওয়ার সাথে সাথে চা বা কফি খাবেন না, যেটা কিন্তু আপনার বডিতে আয়রন শোষণ কমিয়ে দিয়ে আপনার রক্ত স্বল্পতা বা আয়রন শূন্যতা কিংবা আয়রনের পরিমাণ কমে যাওয়ার একটা কারণ হতে পারে। ৬ নম্বর ভুল হচ্ছে যে খাবার খাওয়ার পরপরই গোসল করা। এটাতে রক্ত প্রবাহ পেট থেকে সরে যায় এবং হজম প্রক্রিয়াটি ধীর হয়ে যায়। কাজেই খাবার খাওয়ার সাথে সাথে গোসল করবেন না, কিছুক্ষণ সময় বাদে আপনি গোসল করবেন, যেটা একটি স্বাস্থ্যকর অভ্যাস। ৭ নম্বর ভুল হচ্ছে যে খুব আঁটসাঁট করে পোশাক পরা। যখন আপনি খাবার খান তখন আপনার পোশাকটা কিন্তু খুব টাইট ফিটিং হওয়া উচিত নয়, কেননা পেট চেপে থাকলে বা পেট চেপে ধরলে অ্যাসিড রিফ্লাক্সটা কিন্তু বেড়ে যায়। কাজেই খাবার খাওয়ার সময় আপনি ট্রাই করবেন যে একটু ঢিলেঢালা পোশাক পরতে। ৮ নম্বর ভুল হচ্ছে যে খাবারের পরই আমাদের অনেকের অভ্যাস থাকে শুধু শুয়ে পড়া না, ঘুমিয়ে পড়া। অন্তত ২ ঘন্টা অপেক্ষা করা উচিত ঘুমাতে যাওয়ার আগে। অর্থাৎ আপনি খাবার খাবেন, তার ২ ঘন্টা পরে আপনি ঘুমাতে যাবেন। আপনি যদি রাইট ওয়ে ঘুমাতে চলে যান তখন কিন্তু আপনার হজমের প্রক্রিয়াটি ঠিকমতো কাজ করতে পারবে না এবং আরেকটি বিষয় যেটা হবে, এটা কিন্তু আপনার ওজনও
বাড়িয়ে দিবে। যে ভুলগুলোর কথা বললাম খাবার খাওয়ার পরে, এই ভুলগুলো যদি আপনি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার হজম ভালো হবে, পেটে গ্যাস কমবে, আপনার শরীরও কিন্তু অনেক হালকা লাগবে। আপনি কোন ভুলটা সবচেয়ে বেশি করেন? কমেন্টে লিখুন, শেয়ার করুন আমাদের সাথে। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আমাদেরকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।